بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. সম্মানিত ভাতৃমণ্ডলী এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, যারা বাইরে থেকে অনলাইনে শুনছেন ভাই বোন, তাদেরকে বলছি আল্লাহ পাকের তরফ থেকে সালাম, শান্তি, সার্বিক কল্যাণ আপনাদের জন্য। তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক একক, যার কোনো শরীক নেই, যিনি সৎকর্মশীলদেরকে, ভালো মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন আর অসৎ লোকদেরকে, গুনাহগারদেরকে, পাপিষ্ঠদেরকে সংশোধনের উদ্দেশ্যে, ভালো রাস্তার দিকে ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় ফেলেন। আবার কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব, ক্রোধ যখন বেশি হয়ে যায় তাদের বিরুদ্ধাচরণের কারণে, তখন আল্লাহ পাক সেসব জাতিকে অথবা ব্যক্তিকে ধ্বংস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাতে বাধা দেওয়ার কোনো শক্তি নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজে, তার ইবাদত বন্দিগিতে, তার গুণাবলিতে, সবকিছুতে একক। সালাত এবং সালাম নাযিল হুয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন, তবে সৎকর্মশীলদের জীবনে আল্লাহ পাকের আযাব শাস্তি আসে না। সবচেয়ে বেশি আল্লাহ পাক পরীক্ষা করেছেন আম্বিয়া রাসূলগণকে। আর যারা অসৎ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনের শত্রু ছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। এতে থেকে মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা রয়েছে। যারা আম্বিয়া রাসূলগণের সাথ দেবে, যারা সত্যের সঙ্গী হবে, সত্যকে শক্তিশালী করবে, সত্যকে গ্রহণ করবে, সত্যের প্রচার করবে, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। আর যারা সত্যকে প্রত্যাখ্যান করবে, সত্যকে অস্বীকার করবে, হককে জানার চেষ্টা করবে না অথবা জেনেও মানবে না, বাতিলের সাথ দেবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সর্বনাশ করবেন আর আখিরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মানুষের ভুল ভ্রান্তির কারণে, অন্যায়ের কারণে আযাব এসে থাকে, সেসবের যেমন কারণ রয়েছে তেমনি তার প্রতিকার রয়েছে। আল্লাহ পাকের আযাব এমনিতে আসে না, শাস্তি এমনিতে আসে না, ঠিক তেমনি আল্লাহ পাকের আযাব এমনিতেই সরে যায় না। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আযাবের কারণ কি। আজকে মুসলিম উম্মতের যে অবস্থা, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, বিভিন্ন ক্ষেত্রে অর্থের সচ্ছলতা আসলেও, পয়সার প্রাচুর্য থাকলেও শান্তিতে নেই।
যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তারাও শান্তিতে নেই অধিকাংশই, আর জনসাধারণ শান্তিতে নেই। এসবের কারণ কি? এগুলি আল্লাহ পাকের আযাব। পারিবারিক জীবনেও যথেষ্ট পয়সা আছে, সুখে খাচ্ছে পরিবার ছেলে মেয়ে নিয়ে, তারপরেও শান্তি নেই। বিভিন্ন দিক থেকেই যেন অশান্তি বিরাজ করছে। এসবের কারণ কি? এই বিষয়টি আজকে আপনাদের সামনে পেশ করব। যদিও মাসটি রবিউল আউয়াল মাস, আর এই মাসে অধিকাংশ আমাদের দেশের মুসলিম ভাইরা বিদাতে লিপ্ত হয়ে থাকে। এই বিষয় সম্পর্কে বলার প্রয়োজন ছিল, কিন্তু যেমনটা জানলাম যে আমাদের ভাই শেখ মুখলিসুর রহমান জাযাহুল্লাহ খায়রান গত সপ্তাহে আলোচনা করেছেন ঈদে মিলাদুন্নবী বা মিলাদুন্নবী সম্পর্কে, সুতরাং বারবার বিষয়টিকে রিপিট করার কোনো প্রয়োজন নেই। আর জ্ঞানী মানুষের জন্য অল্প আলোচনায় যথেষ্ট। আর এছাড়া আমাদের পুরানো আলোচনা প্রতি বছরের আছে, যেগুলি থেকে আপনারা উপকৃত হইতে পারবেন। সূরা আনকাবুতের আয়াত নম্বর 40-এ আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন মানব জাতির ওপর আযাব, গজব, শাস্তি আসা সম্পর্কে। কেন আযাব আসে? আপনি আপনার ব্যক্তি জীবনে শারীরিক দিক থেকে যদি অসুস্থ থাকেন, মানসিক অশান্তিতে থাকেন, পারিবারিক অশান্তিতে থাকেন, সামাজিক অশান্তিতে থাকেন, বিভিন্ন রকমের বালা মুসিবতে থাকেন, অর্থের সংকটে থাকেন, অথবা নিরাপত্তাহীনতা অনুভব করেন, যে কোনো রকমের বালা মুসিবত হোক, সবসময় নিজের জীবনটাকে অধ্যয়ন করার চেষ্টা করবেন, নিজের জীবনটাকে, নিজের অবস্থাটাকে স্টাডি করার চেষ্টা করবেন যে কেন এরকম হচ্ছে। এটা হচ্ছে আপনার বুদ্ধিমান হওয়ার পরিচয়। এটা হচ্ছে আপনার সংশোধনের প্রথম মোড়। যদি আপনি চিন্তা করতে পারেন যে কেন এরকম হচ্ছে, তার মানে আপনার সংশোধনও আশা করা যায়। তাহলে বুঝতে চেষ্টা করবেন যে আমার এরকম কেন হচ্ছে, অশান্তি কেন, বালা মুসিবত কেন, ব্যক্তির ক্ষেত্রে হোক, পরিবারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, রাষ্ট্রের ক্ষেত্রে হোক, বিশ্বের ক্ষেত্রে হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আনকাবুতে, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি প্রত্যেক ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, দেশকে, জাতিকে, ফাকুল্লান প্রত্যেককে, আখাযনা বিযামবিহি আমি পকড়াও করি, সাজা শাস্তি দিই, বিযামবিহি তার গুনাহের কারণে। প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পকড়াও করেন, আযাব দেন, শাস্তি দেন। এক কথায় আল্লাহ পাক কারণ বর্ণনা করেছেন বিযামবিহি, নিজ নিজ পাপের কারণে, অন্যায়ের কারণে, গুনাহের কারণে। যে যে অবস্থায় আছেন, অশান্তিতে, কষ্টে, মনে রাখবেন যে বিযামবিহি, ফাকুল্লান আখাযা বিযামবিহি, এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শেষ করেছেন। তারপর আল্লাহ পাক বিভিন্ন যুগে বিভিন্ন জাতিকে বিভিন্নভাবে যে ধ্বংস করেছেন বা বিভিন্ন রকমের আযাব আল্লাহ পাক নাযিল করেছেন, তার কিছু নজির পেশ করছেন, নমুনা পেশ করছেন। সব জাতি সম্পর্কে আলোচনা করা সম্ভব নয় কোরআনে কারীমে, আর সব জাতির কথা কোরআনে কারীমে তুলেও ধরা হয়নি। তবে বেশ কিছু জাতি যারা অসৎ ছিল, পাপিষ্ট ছিল, আল্লাহদ্রোহী ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে অস্বীকার করেছে, তাওহীদকে অস্বীকার করেছে, রাসূলদের আদর্শকে, সুন্নতকে অস্বীকার করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আযাব নাযিল করেছেন বিভিন্ন রকমের। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফামিন হুম্মান আরসালনা আলাইহি হাসিবান, যেসব জাতিকে গুনহার কারণে ধ্বংস করেছি তাদের কিছু জাতি, ফামিন হুম তাদের মধ্যে কিছু জাতি রয়েছে, মান আরসালনা আলাইহি হাসিবান, যাদের উপর আমি পাথর বর্ষণ করেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন জাতিকে ধ্বংস করেছেন আসমান থেকে, ওপর থেকে পাথর বর্ষণ করে, পাথর বর্ষণ করেছেন। হতে পারে আল্লাহ পাক বহু জাতিকে এরকম ধ্বংস করেছেন, বহু জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কিন্তু আমাদের কাছে কোরআনে কারীমে যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাস প্রমাণ করে যে আল্লাহ পাক কোন জাতিকে পাথর বর্ষণ করে ধ্বংস করেছে। হ্যাঁ, আবার হস্তি বাহিনী একটা। আর এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছরের ঘটনা। হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের নাম হচ্ছে
এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি কিছু জাতিকে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি। লূত আলাইহিস সালামের জাতির কথা আল্লাহ পাক বলেছেন। লূত আলাইহিস সালাম, এরপর লূত আলাইহিস সালামের জাতির উপর আল্লাহ পাক যে আযাব নাযিল করেছেন, হ্যাঁ, হিজারাতাম মিন সিজিল মানদুদ, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কঙ্কর বর্ষণ করে, পাথর বর্ষণ করে ধ্বংস করেছেন এই জাতিকে। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, আর কতক জাতিকে পাকড়াও করেছে বিকট শব্দে, প্রচন্ড জোরে শব্দ হয়েছে, বজ্রাঘাতের যেমন শব্দ হয়, আর সেই শব্দে সব উপুড় হয়ে মুখের ভরে পড়ে থেকেছে। যেমন আল্লাহ পাক রব্বুল ধ্বংস করেছেন সামুদ সম্প্রদায়কে, সালেহ আলাইহিস সালাম যে আল্লাহ পাকের নবী ছিলেন তার জাতি, সামুদ সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৌদি আরবেরই একটা এলাকা, তাবুক এলাকা, যেখানে একটা শহর রয়েছে আল-ওলা, এই আল-ওলার এলাকায় আল্লাহ পাক রব্বুল আল-ওলা শহরের পাশে এদেরকে ধ্বংস করা হয়েছে। দিয়ারে সামুদ, সামুদ সম্প্রদায় প্রাচীন জাতির ধ্বংসাবশেষ সেখানে এখনো আছে, যা লোকেরা দেখছে, যারা আশপাশ দিয়ে অতিক্রম করছে, কিন্তু অধিকাংশ মানুষ শিক্ষা নিতে চায় না। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর কতক জাতি রয়েছে যাদেরকে আমি জমিনে, ভূমিতে ধসিয়ে ধ্বংস করেছি। কোন কোন জাতিকে আল্লাহ পাক জমিনে ধসিয়ে পুঁতে দিয়ে ধ্বংস করেছেন। এরকম বহু জাতি হয়তো হয়েছে, কিন্তু কোরআনে কারিমে এক দুটো জাতির কথা আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন, যেমন কারণ, কারণ এবং কারণে ধন সম্পদ বাড়ি ঘর সহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা কাসাসে, ফাখাসাফনা বিহি, আমি কারণকেও মাটিতে পুঁতে দিয়েছি, ধসিয়ে দিয়েছি, আর অবেদারিহি, আর তার ঘরবাড়িকে, ঘরবাড়িতে ধন সম্পদ যা ছিল সবকিছুকে আল্লাহ পাক ধসিয়ে দিয়েছেন এই মাটিতে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে যে এই অহংকারী, এদিকে ইঙ্গিত রয়েছে সে হাদিসটাই, যে সে অহংকার প্রদর্শন করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিতে জমিন এমন ভাবে ধসিয়ে দিলে ফায়াতাজালজালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, সে কিয়ামত পর্যন্ত মাটিতে ধসতেই আছে, মাটিতে পাতা নামতেই আছে, এই আযাব তার উপর চলতেই আছে। দেহের উপর আযাব অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেহে আত্মা ছিল, আর তারপর রুহের উপর আযাব চলতেই আছে। আর এইরকম ধসি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। আর কোন জাতি জানা আছে? আল্লাহ পাক রব্বুল লূত আলাইহিস সালামের জাতিকে দুই রকম আযাব দিয়ে ধ্বংস করেছেন, পাথরও বর্ষণ করেছেন, আর ফাজালনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ পাক বলছেন যে জমিনের ওপর ভাগকে নিচে করে দিলাম, জমিনকে জিবরাইল আলাইহিস সালাম উল্টিয়ে পাল্টে রেখে দিলেন, ওপরটাকে একবার নিচে করে দিয়ে মাটিতে এইভাবে তাদেরকে ধসিয়ে দেওয়া হয়েছে, পুঁতে দেওয়া হয়েছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন পাপের কারণে। সবচেয়ে বড় পাপ তাদের কি ছিল? শিরক, বহুত্ববাদ, কুফরি, অস্বীকার, আল্লাহ পরকালকে অস্বীকার, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেনি হয়তো, কিন্তু আল্লাহর তাওহীদ একত্বকে অস্বীকার করেছে মুশরিক, পরকালকে অস্বীকার করেছে। কারণ কাফের মুশরিক জাতিগুলো সম্পর্কে যা জানা যায় কোরআন কারীম থেকে, যে তারা আল্লাহর অস্তিত্বকে নাস্তিকদের মতো অস্বীকার করতো না, লা ইলাহা বলতো না, যে ইলাহ নেই এই কথা বলতো না, আছে কিন্তু তার সাথে দেবদেবীও আছে, তার সাথে অন্যরাও আছে, মুশরিক ছিল তারা। পরকাল আবার কি জিনিস, পরকাল অনেকে বিশ্বাস করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস না করার কারণে তাওহীদকে অস্বীকার করে মুশরিক হয়েছে, বহুত্ববাদী হয়েছে, পরকালকে অস্বীকার করেছে, হিসাব নেই, জবাবদেহি নেই, যা আছে দুনিয়াতেই যা করবার করে নাও, এইরকম চিন্তাধারা, যার ফলে আল্লাহ পাকের আযাব এসেছে। ওয়ামিনহুম মান আগরাকনা, আর কতক জাতি রয়েছে যাদেরকে আমি ধ্বংস করেছি, কি করে? ডুবিয়ে, পানিতে নিমজ্জিত করে। কতক জাতিকে আমি আগরাকনা, আমি ডুবিয়ে ধ্বংস করেছি। ডুবিয়ে আল্লাহ পাক কাকে ধ্বংস করেছেন? কোন জাতিকে? ফেরাউন এবং ফেরাউনের সাথে তার যে মন্ত্রীবর্গ, তার নেতৃস্থানীয় ব্যক্তিরা, তার সেনাবাহিনী, তার কম জাতি, সবগুলিকে আল্লাহ পাক রব্বুল ধ্বংস করে। কারণ সবাই তাড়া করে এসেছিল, আমাদের ঘরের দাস দাসীরা সব পালিয়ে গেল, আমাদের চলবে কি করে? ধরো গোটা দেশ থেকে সবকে সাথে নিয়ে এসেছিল ফেরাউন। আল্লাহ পাক রব্বুল এই কিপ্তিদেরকে মিশরের ইতিহাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে
ধ্বংস করেছেন ডুবিয়ে ডুবিয়ে ধ্বংস করেছেন। আর কোন জাতিকে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করেছেন? নূহ আলাইহিস সালামের যুগের বন্যা ভুলে যাচ্ছেন, অথচ কোরআনে কারিমে আল্লাহ পাক বহুবার উল্লেখ করেছেন। ফেরাউন এবং ফেরাউনের জাতি কিবতীদেরকে আল্লাহ পাক ধ্বংস করলেন কিসে ডুবিয়ে? লোহিত সাগরে ডুবিয়ে, সাগরে ডুবিয়ে। আর নূহ আলাইহিস সালামের জাতিকে, যাদেরকে 1 বছর 2 বছর নয়, 25-50 বছর নয়, 950 বছর পর্যন্ত আল্লাহর দিনের দাওয়াত দেওয়া হয়েছে, তৌহিদের দাওয়াত দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর তাদেরকে রাত দিন মেহনত পরিশ্রম করে আল্লাহর দিকে ডাকতে থেকেছেন, পরকালমুখী করার চেষ্টা করেছেন, অবাধ্য হয়েছে, অস্বীকার করেছে। আল্লাহ এদের সম্পর্কে আর কিছু আশা করা যায় না কল্যাণের। আল্লাহ এদেরকে ছেড়ে দিও না। আল্লাহ পাক ধ্বংস করেছে এদেরকে পানিতে ডুবিয়ে, ওপর থেকে পানির বর্ষণ আর নিচের থেকেও পানি উঠছে, বন্যার পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্লাবিত করে ধ্বংস করেছেন। ওয়া কান আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ পাক বিভিন্ন যুগে মানুষকে এইভাবে যে ধ্বংস করেছেন, শাস্তি দিয়েছেন, তাহলে আল্লাহ কি জুলুম করেছেন? আল্লাহ কি জুলুম করেছেন? আল্লাহ বলছেন যে আল্লাহ জুলুম করেন না। ওয়া কান আল্লাহ, আল্লাহ এমন নন যে লিয়াযলিমাহুম, যে মানব জাতির উপর জুলুম করবেন, এটা হতেই পারে না। আল্লাহ কখনো জুলুম করেননি। অপরাধের শাস্তি যদি দ্রুত দিয়ে দেওয়া হয় তো অন্যান্য মানুষরাও বুঝতে পারে যে হ্যাঁ উচিত শাস্তি হয়েছে, অপরাধ করেছে, শাস্তি পেয়েছে, তাই না? কিন্তু অনেক সময় একটা ভালো কথা শুনে রাখেন, আর সবগুলি ভালো কথা কোরআন হাদিসের ভালো কথা, জ্ঞানীদের কথা। অপরাধীকে শাস্তি দিতে গিয়ে যদি বিলম্ব করা হয় তো ওই সময় যখন শাস্তি দেওয়া হচ্ছে বিলম্বে, সেই সময় অপরাধীর ওপর যে শাস্তি হচ্ছে সেটাকে মানুষ মনে করে যে অন্যায় হয়ে গেল। উফ, তখন হাই হাই করা শুরু করে, মায়া করা শুরু করে, মানুষ কষ্ট পায় যে এই লোকটাকে কেন এই শাস্তি দেওয়া হলো, বা এই জাতিকে কেন শাস্তি দেওয়া হলো। বাস্তব সত্য, তাই না? এটা খুনের আসামি, উদাহরণ দিই আপনাদেরকে। যে কোনো খুনের আসামি আমাদের দেশে মানবরচিত বিধানে আজকাল একটা খুনের আসামিকে শাস্তি দিল কমপক্ষে 5 বছর, কেস ঝুলতে আছে 5 বছর 7 বছর, তাই না? না হলে 10 বছর 15 বছর। এইরকমই যে কোনো কেসের ক্ষেত্রে শাস্তিগুলি আজকালকার আদালতে মানবরচিত বিধানে কি হচ্ছে, ঝুলতে থাকছে। হ্যাঁ, কেসে হাজিরা দিতে থাকো, এই হচ্ছে। করতে করতে 5 বছর 7 বছর পরে যখন সাজা শাস্তি হচ্ছে, বাস্তবিক খুনি হইলেও, এমন নয় যে নির্দোষী মানুষ, যদি অপরাধী না হয় তো অবশ্যই অপরাধী নয়, হ্যাঁ, কিন্তু অপরাধী হইলেও 5 বছর 7 বছর পরে যদি ওকে শাস্তি দেওয়া হয়, এক তো আল্লাহ পাকের বিধান দিয়ে কিসাসের বাস্তবায়ন করা হয় না। কি হইল? 5 বছর 7 বছর পরে ফয়সালা হইল যে এখন 2-4 বছর জেল। তখন গ্রামবাসী, দেশবাসী, লোকটা 5 বছর জেলে থাকবে রে। অথচ একটা লোককে খুন করেছে, তার স্ত্রীকে বিধবা করেছে, তার ছেলে মেয়েদেরকে এতিম করেছে, তার বৃদ্ধ বাবা মাদের জন্য রুজির উৎস ওই লোকটি ছিল। এই বৃদ্ধ বাবা মা কত কষ্ট করেছে, তাই না? এখন এর জন্য মায়া লাগছে, কষ্ট লাগছে। কিন্তু যেই দিন হত্যার ঘটনা ঘটেছিল বা যেই দিন যে কোনো অপরাধ হয়েছিল, সেই দিন থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যদি কেসের ফয়সালাটা হয়ে যেত, তাহলে কেউ হাই আফসোস করতো না, কেউ বলতো না যে না উফ বেচারা 5 বছর জেল হয়ে গেল, বেচারাকে হত্যা করা হইলো, হত্যার বদলে কেউ বলতো না হত্যা করেছে, শাস্তি পেয়েছে, যেমন কর্ম ছিল তেমন তার শাস্তি পেয়েছে, বলতো না? তাহলে আজকাল যে বিচার করতে গিয়ে বিলম্ব হচ্ছে, এতে এই ক্ষতিটা স্পষ্ট, এতে কোনো সন্দেহ নেই। মানুষ ভেবে নিচ্ছে যে না জুলুম করা হয়ে গেল হয়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করেন না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তাহলে এইসব জাতিকে যে আল্লাহ ধ্বংস করেছেন বা কিয়ামত পর্যন্ত জাতির উপর যে আযাব আসতে থাকবে, তো এগুলো কি বলছে? ওরাই জুলুম করেছে,
শুরু করেছেন আল্লাহ পাক রব্বুল এই আয়াত যে প্রত্যেককে আমি ধরেছি, শাস্তি দিয়েছি তাদের পাপের কারণে। আর শেষখানে আল্লাহ বলছেন যে তারা নিজেরা নিজেদের উপর জুলম করেছে, অত্যাচার করেছে, নিজেরাই অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি পেয়েছে। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেদের উপর জুলম করত, শিরকের জুলম করত, আল্লাহর হক নষ্ট করত, নয় বিদাতের জুলম করত, রাসূলের হক নষ্ট করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন দিয়ে গেলেন সেটা যথেষ্ট হইল না, না এগুলো তো ভালো, বিদাত হইল হাসানা, ভালো তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় ছেড়ে গেলেন সেই দিন যথেষ্ট হইল না, পছন্দ হইল না। আমাদেরও কিছু করণীয় আছে, আমাদের মুরব্বীরা করে গেছেন, হুজুরে কিবলারা করেছেন, তারা কি ভুল করেছেন? তারা যখন পছন্দ করেছেন তো ভালো জিনিস। হ্যাঁ, শিরকের জুলুম করেছে, বিদাতের জুলুম করেছে, এই দুটি জুলুম ধর্মের নামে হয়ে থাকে, আর বাকি জুলুমগুলি ধর্মের নামে হয় না। পেট পূজার জন্য হয়, গদি পূজার জন্য হয়, স্বার্থ পূজার জন্য হয়, হ্যাঁ, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য হয়, দুনিয়ার গরজ পুরা করার জন্য হয়। তাহলে আপনি এই দুটো অপরাধে আপনি তুলনা করে দেখেন, কম্পেয়ার করে দেখেন যে একটা অপরাধ ধর্মের নামে হচ্ছে, ধর্ম নয়, দিন নয়, ইসলাম নয়, ইসলাম বলে আখ্যায়িত করা হচ্ছে, অর্থাৎ শিরকে ইসলাম বলা হচ্ছে, বিদাতকে ইসলাম বলা হচ্ছে। নেকি নয়, গুনাহ, পাপ, জুলম, অত্যাচার, আল্লাহর হক নষ্ট করা, রাসূলের হক নষ্ট করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলা হচ্ছে যে এগুলি ধর্মীয় কাজ, যার একটি হচ্ছে জন্মবার্ষিকী পালন করা, যে কোনো ব্যক্তির হোক, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিয়ে যেতেন তাহলে আহলান ওয়া সাহলান, অবশ্যই করেন, আমিও করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন না, তার খুলাফায়ে রাশিদিন করলেন না, তার সাহাবায়ে কেরামগণ করলেন না, তাবেঈন করলেন না, তাবা তাবেঈন করলেন না, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারাও করলেন না, স্বর্ণ যুগগুলি তো হইল না। 400-500 বছর পরে প্রথম খ্রিস্টানদেরকে দেখলো 25শে ডিসেম্বর করতে, তারা জন্মবার্ষিকী পালন করে 25শে ডিসেম্বর, আমরা কেন রবিউল আউয়াল করব?